সো সরাসরি ঘটনায় প্রবেশ করছি আমরা। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। নাটোর জেলার একটি ছোট্ট গ্রামে থাকতো রফিকুল ইসলাম নামে এক যুবক। সাহসী স্বভাবের হওয়ার গ্রামের অনেকেই তাকে চিনত। গ্রামের এক প্রান্তে ছিল একটি বিশাল পুরনো বটগাছ। গ্রামের বৃদ্ধরা, বিশেষ করে হাজী করিমউদ্দিন, সবাইকে সতর্ক করে বলতেন, মাগরিবের পর ওই বটগাছের নিচে যেও না। কিন্তু রফিকুল এসব কথায় তেমন গুরুত্ব দিত না। একদিন রাতে রফিকুল পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 11টা। চারপাশে গভীর নীরবতা। যখন সে বটগাছের কাছে এসে পৌঁছালো, তখন দেখতে পেল গাছের নিচে সাদা কাপড় পরা একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। রফিকুল ভেবেছিল হয়তো গ্রামেরই কেউ, কিন্তু কাছে যেতেই তার বুক কেঁপে উঠল। লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, আর তার পা যেন মাটি স্পর্শ করছিল না। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। রফিকুল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সে শুনতে পেল, রফিক, রফিক। কেউ যেন তার নাম ধরে ডাকছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। একটা সময় সে ভয়ে দৌড়াতে শুরু করলো। বাড়িতে পৌঁছে তার ছোট ভাই সোহেল এবং মা রহিমা বেগম দেখলেন সে ভয়ে কাঁপছে। পরদিন সকালে গ্রামের মসজিদের ইমাম হালিম তার সাথে কথা বললেন এবং কুরআন তিলাওয়াত ও দোয়া পড়ার পরামর্শ দিলেন। কয়েকদিন পর রফিকুল সুস্থ হয়ে গেল, কিন্তু জীবনের শেষ পর্যন্ত সে বলতো, সেদিন রাতে বটগাছের নিচে আমি এমন কিছু দেখেছিলাম যা কোনো সাধারণ মানুষ ছিল না। তো এটাই ছিল রফিকুলের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ঘটনা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।